হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমাদের স্মার্টফোনের লক যখন খুলি তখন কিন্তু আমাদের বন্ধু-বান্ধব বা অন্য কেউ একজন দেখে ফেলে। পরবর্তীতে দেখা যায় যে ফোনটা যদি রেখে দেই, তাদের হাতে যদি ফোনটা পড়ে, সে কিন্তু ফোনটাকে আনলক করে একটু ঘাটাঘাটি করে। তো আপনি চাইলে কিন্তু এটাকে বন্ধ করতে পারবেন। আপনি যখন তাদের সামনে আপনার ফোনটা আনলক করবেন, সে যদি আপনার পিনটা দেখেও নেয়, তাহলে কিন্তু সেই ওই পিনটা দিয়ে কিন্তু আপনার ফোনের লকটা সে খুলতে পারবে না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো যে কিভাবে এটাকে সেট করতে হয় এবং কিভাবে এই লকটা কাজ করে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে, ছোটো একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লেখার পর এটা দিয়ে সার্চ করবেন। তারপর যে অ্যাপসটা চলে আসবে সেটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি, তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো লগোটাকে ভালো করে লক্ষ্য করুন, পরবর্তীতে ইনস্টল করে নেবেন। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দিবেন। তো এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো তারপর এখান থেকে এনাবেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটাকে এনাবেল করে দিতে হবে। তো এখান থেকে এটাকে আমি এনাবেল করে দিচ্ছি। তো যেগুলো অ্যালাউ চাবে সেগুলো অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। তো এখান থেকে তারপর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে বের করেন সেই আপনার অ্যাপসটা স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, এটা খুঁজে বের করে এখানে ক্লিক করবেন। করার পর এটাকে জাস্ট অ্যালাউ করে দিবেন, দিয়ে ব্যাগে আসবেন। এখানে আর কাজ নেই। আসার পর এটাকে আবারও জাস্ট এনেবল করে দিতে হবে। তো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এখান থেকে আপনার একটা প্রশ্নর অ্যান্সার দিতে হবে। তো এখান থেকে আপনি একটা অ্যান্সার দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, অ্যান্সারটা রংপুর দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার জেলা বা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দেওয়া হলে এখান থেকে সেভ নামে যে অপশনটা আছে সেভ করে দিবেন। তো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। ভিউয়ার্স, সেভ হলে কিন্তু আপনার এখানে কাজ শেষ। তো এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন, এখানে আর কোনো কাজ নেই। তো আসার পর এখান থেকে আপনি ফোনটাকে স্ক্রিন লক করে দিবেন, পাওয়ার বাটন চাপ দিয়ে স্ক্রিন লক করে দিবেন, তাহলে কিন্তু আপনি এই ম্যাজিকটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে যখন আপনার ফোনের লকটা খুলতে যাবেন তখন কিন্তু আপনি কোনো পাসওয়ার্ড কিন্তু দেন নাই, তাহলে আপনি কিভাবে আনলক করবেন। তো এখানে আপনি দেখে দিচ্ছি যে উপর দেখতে পাচ্ছেন 2:59 কিন্তু আমার ঘড়ির টাইম। তো এখান থেকে আপনি এই ঘড়ির টাইম দিয়ে কিন্তু আপনাকে লকটা আনলক করতে হবে। তো আপনার ফোনে যখন যে কয়টা বাজবে সেই কয়টা দিয়ে কিন্তু আপনাকে লকটা খুলতে হবে। এবং কি এটা দিলে কিন্তু আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন কেউ যদি দেখেও ফেলে তাহলে কিন্তু আপনার লকটা খুলতে পারবে না, কারণ আপনার ফোনে যখন যে কয়টা বাজবে সেই টাইম দিয়ে কিন্তু আপনাকে এটা আনলক করতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 0259, দিলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এই কাজটা করে রাখতে পারেন আপনাদের ফোনে, নিরাপত্তার জন্য এই কাজটা করে রাখা ভালো। তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।